প্রাণের গোসে আজম জানের গোসে আজম কুরবান তোমার তরে আমার সারা জীবন ইয়া গোসে আজম জিলানী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله। দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিস সমূহ আমার উপর দুরূদ শরীফ পাঠ করা দ্বারা সুসজ্জিত করো, নিশ্চয়ই তোমাদের দুরূদ শরীফ পাঠ কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। سبحان الله। তাই আসুন না আমরাও বাস আমাদের মজলিসকে সুসজ্জিত করার জন্য কাল কিয়ামতের দিন অন্ধকার সময় অতিবাহিত হবে, কারো জন্য এক এক রকম হবে। কেউ ঝামেলায় থাকবে, কেউ পেরেশানিতে থাকবে, কারো এমন অবস্থা হবে সে কিছুই দেখবে না। পুলসিরাতের পুল পার হবে, কত এক নাজেহাল অবস্থা। তো ওই সময় নূর থাকবে। আল্লাহ তো মেহফিলকে সুসজ্জিত করার উদ্দেশ্যে আর নিয়তে এই ধারণা রাখি যে ইনশাআল্লাহ তাআলা খুব বেশি ইখলাসের সাথে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে আরও একবার গাউসে পাক ও আমাদের প্রজন্ম অনুষ্ঠান নিয়ে। দিস ইজ দ্য ফাইনাল এপিসোড অফ গাউসে পাক অ্যান্ড আওয়ার জেনারেশন। তো ইনশাআল্লাহ তাআলা শুনবো বিভিন্ন ঘটনা, শুনবো বিভিন্ন হাদিসে কারিমা, শুনবো গাউসে পাক আলাইহি রাহমার হোসনে আখলাক, ওনার কারামত, ওনার বীরত্ব সম্পর্কে, উনি যে কতটুকু ওনার যারা শুভাকাঙ্ক্ষী আছে, ওনার যত মুরিদ আছে, ওনাদের জন্য যে কত বাস উদার দিলের একজন ব্যক্তিত্ব ছিলেন, ওনার মুরিদদের প্রতি ওনার কতটুকু আন্তরিকতা ছিল। আজকে অনেক দরবার দেখি, অনেক পীর দেখি, হয়তো অনেকটা সময়ের ব্যস্ততার কারণে অভাবে মুরিদদের খোঁজখবর রাখতে পারেন না, কিন্তু গাউসে পাক আলাইহি রাহমা এমন একজন হাস্তি ছিলেন, এমন একজন ওলি কামিল ছিলেন যিনি কিনা ওনার জাহিরি উফাতের পরেও ওনার মুরিদদের, ওনার শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনেক সোচ্চার ছিলেন, অনেক সজাগ ছিলেন। ওনাদের যে কোনো কিছুর ফিডব্যাক উনি দেওয়ার চেষ্টা করেছেন, ওনাদের আকাঙ্ক্ষার রেসপন্স উনি স্মুথলি করার চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ তাআলা জানবো সব কিছু সম্পর্কে। তাই আসুন না অনুষ্ঠানের শুরুতেই কালামুল্লাহ শরীফের তিলাওয়াত আমরা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত সুন্দর মনোমুগ্ধকর তেলাওয়াত আমরা শ্রবণ করলাম। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সবাইকে খুব সুন্দরভাবে তার তিলের সাথে তিলাওয়াত করার তৌফিক দান করুন। অনুষ্ঠান গাউসে পাক ও আমাদের প্রজন্ম, শুনছিলাম কোরআনুল কারীমের তিলাওয়াত, আর আমাদের সাথে রয়েছেন মাদানী মুন্নারা। ওনাদের ইনশাআল্লাহ তাআলা পরিচয় আমরা জানার চেষ্টা করব। এক্স্যাক্টলি আমাদের প্রজন্ম এই কথা দ্বারা আমরা কি বুঝি? প্রজন্ম বলতে গেলে এমন একটা অস্তিত্বকে বোঝানো হয় যার দ্বারা একটা কি বলে রেভুলেশন বা এমন একটা কিছু গড়ে ওঠা যার মাধ্যমে একটা ইতিহাস ঘটে যাওয়া।
গাউসে পাক আলাইহি রাহমাও কিন্তু আপনাদের বয়সের ছিলেন না? উনিও তো ছোট ছিলেন, একটা সময় উনি বড় হলেন, ওনার মাধ্যমে অনেক খেদমত হলো, ওনার মাধ্যমে অনেক লোক বিভিন্নভাবে দিক পেল, এক ইতিহাস তৈরি হয়ে গেল না? তো আজকে যদি আমি আপনি আপনারা যদি ওনার চরিত্রবান হন, ওনার আলোচনায় যদি বাস সময় অতিবাহিত করেন, আর ওইখান থেকে যদি মাদানী ফুলগুলো নিজের জীবনে বাস্তবায়ন করেন, তো আল্লাহ চাহে তো আপনারাও কি এরকম ইতিহাস তৈরি করতে পারেন না? হবে কিনা আপনাদের দ্বারা? সম্ভব। আর এর জন্যই অনুষ্ঠান আমাদের গাউসে পাক, আর এই জন্যই অনুষ্ঠান গাউসে পাক ও আমাদের প্রজন্ম। তো সব মিলিয়ে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সবার শরীর স্বাস্থ্য ভালো আছে না? মাশাআল্লাহ। গত পর্বে আপনাদের পরিচয় নেওয়া হয়েছিল, এজন্য নতুন করে আর পরিচয় নিচ্ছি না। আলহামদুলিল্লাহ আপনারা সবাই মাদ্রাসাতুল মদিনা শাহজাহানপুর থেকে এসেছেন, আপনাদেরকে মুবারকবাদ এই অনুষ্ঠানে পক্ষ থেকে। তোমরা ইনশাল্লাহ জানবো গাউসে পাক আলাইহি রাহমা এর বিভিন্ন কারামত সম্পর্কে। দেখুন, আমাদের অনেকের মনে অনেক ধরনের একটা ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে। যদি এই আকাঙ্ক্ষাটা নেক আর জায়েজ হয় না, তখন এখানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো দেখবেন অনেকেই ব্যস্ত থাকার কারণেও বারবার বলে যে আমি অনেক ব্যস্ত, আমি ওরকমভাবে ইবাদত করতে পারি না, আমি ওরকমভাবে আল্লাহওয়ালাদের সাথে মিশতে পারি না। হ্যাঁ, নিঃসন্দেহে এটা ওনার ভালো চিন্তা। এই যে চিন্তাটা না একদিন ওনাকে কি করবে? কামিয়াবির দিকে ঠেলে দিবে, কামিয়াবির দৌড়গড়ায় নিয়ে যাবে। কিন্তু আফসোস, এখন এমন এক সমাজ ব্যবস্থায় আপনি চলে এসেছি, ওই চিন্তাটুকু নেই। তো গাউসে পাক আলাইহি রাহমার শান শৌকত কেমন ছিল আমরা সবাই আলহামদুলিল্লাহ অবগত আছি। পিরানি পীর দস্তগীর শায়েখ আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমার যে ফয়জাত ছিল সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল। তো মিশরের এক ব্যবসায়ী ছিল, ওনার দিলে খুব আকাঙ্ক্ষা ছিল যে আমি যদি গাউসে পাক আলাইহি রাহমা এর সাথে সরাসরি সাক্ষাৎ করতাম বা ওনার যদি মুরিদদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারতাম, আমি হয়তো সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতাম। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে না, উনি ব্যবসায়ী, তো ব্যবসার কারণে অনেক ব্যস্ত ছিলেন, আর ব্যস্ততার কারণে উনি গাউসে পাক আলাইহি রাহমার সাথে দেখা করার সুযোগ বের করতে পারেননি। একদা মন স্থির করলেন যে আমি এইবার যেভাবেই হোক বাগদাদ শরীফ যাব আর গাউসে পাক আলাইহি রাহমার দিদার করব। উনি তাই করলেন, ব্যবসার কাজ গুটিয়ে গাউসে পাক আলাইহি রাহমার জিয়ারতের উদ্দেশ্যে বাগদাদে চলে যায়। ওখানে গিয়ে উনি শুনতে পারলেন যে গাউসে পাক আলাইহি রাহমা পিরানি পীর দস্তগীর উনি আর জাহিরিভাবে এই দুনিয়াতে নেই, উনি ইন্তেকাল করেছেন। তো এমতো অবস্থায় ওনার দিলে এমন আঘাত আসে। অনেক ভালোবাসতেন গাউসে পাক আলাইহি রাহমাকে, ওনাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল ওনার। উনি ওই কষ্টটা আর বরদাস্ত করতে পারেননি। উনি সিদ্ধান্ত নিলেন যে আমার এই জীবন রেখে আর লাভ কি, আমার এই জীবনটা কেমন যেন ব্যর্থ, যে আমি জামানার বলিয়ে কামিল, জামানার যিনি গৌস কুতুব, ওনার দিদার পাইনি, আমি আমার এই জীবন দিয়ে কী করবো, দরকার নেই। ওরকম একটা নিজের প্রতি ধিক্কার চলে আসলো। এমনটা হয় কিন্তু আমাদের ক্ষেত্রে, কিছু একটা চাইলাম, পাইলাম না, বাস পরবর্তী সময়ে কেমন যেন আমি বিচলিত হয়ে যাই, দিশেহারা হয়ে যাই। উনিও এরকমটাই করলেন। কিন্তু হঠাৎ করে উনি ভাবলেন যে আমি যাই করেছি, যাই হয়েছে, হ্যাঁ আমার ভুল ছিল, আমি সময় মতো আসতে পারিনি, হয়তো এটাই নিয়তির খেলা ছিল। তো একবার এসেই যখন পড়েছে, তো গাউসে পাক আলাইহি রাহমার যে রওজায়ে আতহার ছিল, রওজা শরীফ ছিল, ওনার মাজার শরীফ ছিল, ওইখানে তো আমি অন্তত যেতে পারি না, ওইখানে তো আমি হাজিরি দিতে পারি, তো যাই। তো উনি ওনার মাজার শরীফে গেলেন আর খুব ভরাক্রান্ত হৃদয় নিয়ে ওনার দরবারে আকুতি মিনতি জানাতে লাগলেন, আফসোসের কথাগুলো বলতে লাগলেন যে কত স্বপ্ন আমি দেখেছি, আমি আপনার দরবারে আসবো, আপনার সামনে বসবো, আপনার হাতে হাত রাখবো। বাস উনি ওনার মতো করে ওনার যে কাইফিয়ত ছিল তাকে প্রকাশ করতে লাগলেন। আল্লাহু আকবার, জান কোরবান। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তো বলেছেন না, তোমরা আমার ওলিদের মৃত বলো না, ওনারা জীবিত, ওনাদের কবরে আমি রিজিক প্রেরণ করে থাকি। এই যে বললেন, এটা বাস্তবতা। গাউসে পাক আলাইহি রাহমা ওনার মাজারে মুবারক থেকে হাত মুবারক বের করলেন আর ওনার হাতে হাত রাখলেন আর ওনাকে বায়াত করালেন। তার মানে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কথা কি 100%
রাইট, এর এক বাস্তব, এর এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে গাউসে পাক আলাইহির রাহমা এর কারামত। আজকে যারা আমরা হেজিটেশনে পড়ে যাই ওলিদের ব্যাপারে, ওলি কামিলিনদের ব্যাপারে, তাদের এখান থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। হ্যাঁ, আমরা হয়তো অনেক ব্যাকডেটেড একটা ওয়েতে বড় হয়েছিলাম, যার কারণে আমাদের ধারে কাছে এরকম নলেজ আসেনি। এটা আমাদের ব্যর্থতা, কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আলিশান ফরমান তো ব্যর্থ হতে পারে না মাআদাল্লাহ। ওনার ওলি কামিলিনদের যেই বাস কারামত রয়েছে এগুলো তো ব্যর্থ হতে পারে না। তো এর এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে গাউসে পাক আলাইহির রাহমা তার মুরিদকে, তার শুভাকাঙ্ক্ষীকে বাস এমনিতেই ছেড়ে দেয়নি, তাকে হতাশার বাস একটা সাগরে নিমজ্জিত রাখেনি। তার দিলের যে আকাঙ্ক্ষা ছিল, খায়েশ ছিল, সেটাকে পূরণ করে দিলেন, বাস বায়াত করিয়ে দিলেন। তো ওই ব্যবসায়ী তো বাস ধন্য, যাই হয় আমার যে চাওয়া ছিল সে চাওয়া আমি পেয়ে গিয়েছি, পূরণ হয়ে গিয়েছে। এভাবেই মূলত গাউসে পাক আলাইহির রাহমা যুগের পর যুগ, কালের পর কাল তার মুরিদদের ব্যাপারে যতটুকু সম্ভব ততটুকু বাস স্যাক্রিফাইস করেছে। গাউসে পাক আলাইহির রাহমা বলেন, আল্লাহ তাআলার দয়ায় আমি পুরো পৃথিবীটাকে আমার হাতের তালুতে রাখা শস্যের দানার মতো মনে করি। আমি যখন চাই, যেভাবে চাই, আমি পুরো পৃথিবীকে দেখতে পারি। আর যে ওইখানে আমার যত মুরিদ আছে তাদেরকেও আমি দেখতে পারি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা উনি বলেন যে আমাকে একটা রেজিস্টার দিয়েছেন যেখানে আমার মুরিদদের সংখ্যা বর্ণনা করা আছে। কিয়ামত পর্যন্ত আমার কত কত মুরিদ আসবে তারও চার্ট আছে, ওইখানে লেখা আছে। আলহামদুলিল্লাহ আমি কাদেরি আত্মারি, আপনারা আত্মারি কাদেরি, আমাদের নাম ওই রেজিস্টারে আছে আলহামদুলিল্লাহ। তো গাউসে পাক আলাইহির রাহমার আলিশান ফরমান যে আমার মুরিদরা কখনো তওবাবিহীন ইন্তেকাল করতে পারে না, ঈমান হারা হয়ে ইন্তেকাল করতে পারে না। তো একদা ওই সময়কার ওনার এক মুরিদ মারা যায়। তো লোকেরা খোঁজ নিয়ে দেখলো যে ওই লোক তো তওবাবিহীন মারা গেল। তো গাউসে পাক আলাইহির রাহমা তো বলেছিলেন যে তওবা ছাড়া কোনো ওনার মুরিদ মারা যাবে না, তো উনি মারা গেল কেন না? তো গাউসে পাক আলাইহির রাহমার দরবারে খবর গেল। যাওয়ার পর পিরানে পীর দস্তগীর শাহ আব্দুল কাদের জিলানী আলাইহির রাহমা বললেন, নিয়ে যাও আমাকে ওই কবরের পাশে, সে যদি আমার মুরিদ হয়ে থাকে অবশ্যই অবশ্যই তওবা করে ইন্তেকাল করবে। তো ওই কবরের পাশে গেলেন আর আল্লাহ তাআলার দরবারে আরজি পেশ করতে লাগলেন। আল্লাহ তাআলার দয়ায় গাউসে পাক আলাইহির রাহমার হুকুমে ওই মৃত ব্যক্তি কবর থেকে উঠে যায় আর কালেমা পাঠ করতে থাকে, তওবা করতে থাকে, আবার ইন্তেকাল করে। এই হচ্ছে গাউসে পাক আলাইহির রাহমা। অনেক অনেক শান শৌকত রয়েছে ওনার, শেষ করা যাবে না আধা ঘন্টার প্রোগ্রামে, একদিন, 2 দিন, 10 দিন, 11 দিনের প্রোগ্রামে পসিবল না। যদিও বা এটা লাস্ট এপিসোড, আমাদের সর্বশেষ পর্ব। তারপর মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনাদেরকে অনুরোধ করব, বাস মাদানী চ্যানেলের সাথে থাকুন। এভাবেই মূলত আমার আপনার দিলে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ভালোবাসা, তার ওলিগণের ভালোবাসা পয়দা করার যেই মিশন আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল জারি রেখেছে, এটা ইনশাআল্লাহ তাআলা খুব বেশি কামিয়াবির দিকে নিয়ে যাবে আমাদেরকে। তো শুনছিলাম গাউসে পাক আলাইহির রাহমার কারামত সম্পর্কে। এখান থেকে মাদানী ফুল রয়েছে অনেক কিছু, মাদানী চ্যানেল দর্শকদের উদ্দেশ্যে যদি আপনারা শেয়ার করতেন ভালো হতো না? আমাদের যারা মাদানী মুন্নারা রয়েছেন, মুন্নিরা রয়েছেন টিভি স্ক্রিনের সামনে, ওনারাও কি আপনাদের কাছ থেকে স্পৃহা পাবে, আনন্দ পাবে, একটা উজ্জীবনা পাবে ইনশাআল্লাহ তাআলা। যে আপনি বলুন, যেখানে আমরা আলোচনা করেছিলাম যে একজন ব্যবসায়ী ছিলেন না, দুনিয়াবি কাজে ব্যস্ত ছিলেন, তারপরেও উনি বাস আল্লাহর ওলির যে দিদার পাওয়ার আকাঙ্ক্ষা, এই যে আকাঙ্ক্ষা করলেন, এর দ্বারা কি ওনার লস হলো এমন বাস, নাকি ওনার মানে উপকার হলো দিন ও দুনিয়ায়? উনি দুনিয়াতেও উপকৃত হয়েছে, আখিরাতেও উপকৃত হয়েছে। জি হ্যাঁ, যারাই ওলি আল্লাহদের সন্ধানে থেকেছেন, ওনাদের অনুসরণকারী রয়েছেন, তারা দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। এর অনেক নজির রয়েছে, আর অনেক দৃষ্টান্ত আছে আলহামদুলিল্লাহ। অন্য কোনো এক অনুষ্ঠানে ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে আলোচনা করব। আরও অনেক মাদানী ফুল আছে, আপনাদের মধ্য থেকে যদি কেউ শেয়ার করতেন। গাউসে পাক আলাইহির রাহমা তিনি তার মুরিদদের কখনো নিরাশা করেন না। জি হ্যাঁ, গাউসে পাক আলাইহির রাহমা এমন একজন মহান ব্যক্তিত্ব, মহান বলি কামিল, যার বাস
ওখান থেকে না বলে কোনো শব্দ নেই। যারা যার বাস যেই উদ্দেশ্য ছিল আলহামদুলিল্লাহ সেই উদ্দেশ্যই পূরণ করেছেন ওনার দরবার থেকে। তা আমরাও কেন বঞ্চিত থাকবো? ইনশাআল্লাহ তাআলা আমরাও ওনার যে ফয়জাত আছে তা হাসিল করার চেষ্টা করবো। আর তা কীভাবে? ওনাদের যে হুসনে আখলাক আছে তা নিজেদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে, এভাবেই মূলত পসিবল। বলা হচ্ছে গাউসে পাক আলাইহি রাহমার এত ধৈর্য ছিল, ওনার এত ত্যাগ ছিল, উনি প্রায়শই ক্ষুধার্ত থাকতেন। শিক্ষা অর্জন করার জন্য তো বাগদাদ সফর করেছেন না, ওইখানে অনেক দুর্ভিক্ষ ছিল, ওই সময় অনেক দুর্ভিক্ষ ছিল, অনেক দিনের পর দিন উনি না খেয়ে থাকতেন। তো দজলা নদীর পাড়ে সবুজ শস্য ফসল ফলে না, আমাদের এখানে অনেক ধরনের সবুজ শস্য শ্যামল ফসল ফলে থাকে, তো ওইখানে ওরকম দজলা নদীর পাড়ে ওই সবুজ যে ফসল আছে না তা ভক্ষণ করার জন্য, আহার করার জন্য উনি যেতেন। যে কিছুই তো নেই খাওয়ার মতো, ওইখানে যাই গিয়ে দেখি কিছু খাওয়া যায় কিনা। তো ওইখানে গিয়ে দেখতেন এমন আরো অনেক মানুষ, চারিদিকে হাহাকার, খাবার নেই, কিচ্ছু নেই। তো একটা জায়গায় যে জায়গায় আছে সে জায়গায় তো মানুষ যাবে না, তো উনি গিয়ে দেখে ওইখানে অনেক মানুষ। উনি যেখানে যায় আহার করার জন্য সেখানে আরো মানুষ চলে আসে, তখন জান করবেন গাউসে পাক আলাইহি রাহমা, পিরানি পীর দস্তগীর শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই জায়গা ত্যাগ করেন আর নিজের নফসকে শাস্তা করতে থাকে। কি দরকার আছে অন্যকে কষ্ট দিই? না খেলাম, সান্ত্বনা দিতে থাকে নিজেকে, আর নফসকে দমন করেন। বলে যে এই খাবার, এই আহার আমার চাইতে অন্যের খুব বেশি দরকার, বাস অন্য খেয়ে নিক। একটা সময় এমন আসলো না খেয়ে থাকতে থাকতে উনি অনেক, একজন মানুষ কতদিন না খেয়ে থাকতে পারে, অনেক পেরেশান হয়ে গেল। তখন আবার শহরের দিকে চলে আসলেন, এক মসজিদে উনি একটু আরাম করার জন্য ইচ্ছা পোষণ করলেন। তো ওখানে গিয়ে দেখে যে এক লোক আপনার গুস্ত ভুনা আছে না আর রুটি তা আহার করছে। উনি যে এক একটা লুকমা ভিতরে দিচ্ছে না, এক একটা লুকমার সাথে সাথে উনারও মুখটা না বাস খুলে যেত। মনে হয় খেয়াল করবেন, অনেকে যদি সুস্বাদু খাবার খায় না, আপনি যদি ক্ষুধার্ত থাকেন আর ওই খাবারের প্রতি যদি আপনার মনোযোগ থাকে না, উনি খাইতেছে কিন্তু আপনি মনে করতেছেন যে ইস আমি খাইলে জানি কেমন লাগতো, এরকম হয় কিন্তু। তো গাউসে পাক আলাইহি রাহমার এমনটা অনুভব হচ্ছে, আর তখনও উনি ওনার যে নফস ছিল তাকে দমন করার চেষ্টা করেছে। নো, আমি চাইবো না, আমি নিজেকে কন্ট্রোল করব, আর করলেন। একদা এমন এক অবস্থা হলো উনি আর পারছেন না। ঠিক ওই অবস্থায় ওই লোক যিনি ওই খাবার খাচ্ছিলেন উনি বলতে লাগলেন যে আচ্ছা, জিলান শহর থেকে অনেকেই তো এখানে পড়তে আসছে, আপনি কি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে চিনেন? তখন উনি বলেন যে হ্যাঁ, আমি তো আব্দুল কাদের জিলানী আলাইহি। চিন্তা করুন, উনি কিন্তু মানে খুব ক্ষুধার্ত ছিলেন, তারপরে কিন্তু খাবার চাইনি। আল্লাহ তাআলার দয়া কেমন, ঠিক ওই সময়ও কি খাবারের কত সুন্দর ব্যবস্থা হয়ে যায়। ওই ব্যক্তি, যে ব্যক্তি খাবার খাচ্ছিলেন, ওই খাবার খুদ গাউসে পাক আলাইহি রাহমার ছিল। কিভাবে? ওই লোক বলতে লাগলেন আপনার আম্মি জান আমাকে 8টি দিরহাম দিয়েছিলেন যেন আপনার নিকট পৌঁছে দিই। পড়াশোনা করলে খরচাদি তো লাগে না, বাড়ি থেকে তো অনেকেই আমাদের খরচাদি দিয়ে থাকেন। তো গাউসে পাক আলাইহি রাহমার আম্মি জানও খরচ পাঠিয়েছিলেন। তো যে লোকের কাছে খরচ পাঠিয়েছিল ওই লোক আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাকে খুঁজতে খুঁজতে ওনার যত অর্থ ছিল সব ব্যয় করে ফেলেছে। ওনার কাছে আর কোনো টাকা নেই, কোনো সম্পদ নেই যার দিয়ে গাউসে পাক আলাইহি রাহমাকে খুঁজতে থাকবে। আর এই অবস্থায় কি আল্লাহ তাআলা তাকে গাউসে পাক রহমতুল্লাহ আলাইহির কাছে বাস পাঠিয়ে দিলেন। কেমন এক চমৎকার ঘটনা। তো ওই লোক বলতে লাগলেন যে আমি আপনাকে খুঁজতে খুঁজতে অনেক ক্ষুধার্ত হয়ে পড়ি। তো আমি যখন দিনের পর দিন আপনাকে খুঁজতে থাকি, আমার যত অর্থ সম্পদ ছিল সব কিছু নিঃস্ব হয়ে যায়। আমি 1 দিন 2 দিন না খেয়ে আছি। আজ বাধ্য হয়ে 3য় দিন আপনার ওই সম্পদ থেকে আমি বাস এই খাবার ক্রয় করেছি আর এই খাবার খাচ্ছি। এখন তো আপনি আমার মেহমান নয়, বরং আমি আপনার মেহমান। এই সব কিছু তো আপনার, বাস আপনি যদি আমাকে মাফ করে দিতেন। ঠিক আছে, পাক রহমতুল্লাহি আলাইহি ওনাকে ওই খাবারের মাঝে রাখলেন। পরবর্তী সময়ে ওই খাবার উনি গ্রহণ করলেন। তো একটু খেয়াল করে দেখুন যে ত্যাগ কাকে বলে।
আজকে আমি আপনি এক বেলা, দুই বেলা, তিন বেলা না খাইলে আমার উপর অবস্থা কাহিল হয়ে পড়ে। কখন কিভাবে ওই খাবার গ্রহণ করব আমি আপনি কোনো বাস দিক বিবেচনা করি না। মারাদাল্লাহ কত বাজে বাস কত কি করে ফেলে। কিন্তু গাউসে পাক রহমতুল্লাহ আলাইহির কি শিক্ষা ছিল? দিনের পর দিন না খেয়ে থাকা, তারপরও কি অপরকে কষ্ট দেয় নাই, অপরের কাছে চায় নাই, মাথা ঝুঁকায় নাই। আজকে আমি আপনি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গাউসে পাক রহমতুল্লাহ আলাইহির হুসনে আখলাক দ্বারা ধন্য করুক। আসুন না আমরা নারে গাউসে পাক লাগানোর চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह की रहमत, अल्लाह की रहमत हो हम पे इनायत, कमजोर की ताकत है बाइस बरकत। अल्लाह की रहमत, गौसे पाक, गौसे पाक। अल्लाह अकबर। अल्लाह करम ऐसा करे गौसे पाक रहमतुल्लाहि अलैहि এর ফয়জাত দ্বারা আমাদের যেন সিনাটা মালামাল হয়ে যায়। তো ইনশাল্লাহ শুনছিলাম বিভিন্ন বিষয়, আর এখানে আমরা প্রশ্নোত্তরেরও পর্ব রেখেছি, বিগত পর্বতেও আমরা প্রশ্নোত্তর রেখেছিলাম। আমরা ইনশাল্লাহ এই পর্বেও বিভিন্ন বিষয়ে প্রশ্ন করব। আচ্ছা, আমরা তো শুনছিলাম গাউসে পাক রহমতুল্লাহি আলাইহি কত কষ্টই না করেছেন। এখান থেকে মূলত আমাদের শিক্ষা কি, কে বলতে পারে? কিন্তু আমরা কি করতে পারি আমাদের জীবনে? কষ্ট, মুসিবত, পেরেশানি, জি বলেন। সবসময় ধৈর্য ধারণ করা। জি হ্যাঁ, সবসময় ধৈর্য ধারণ করা, এছাড়া কোনো ওয়ে নাই। আর নিশ্চয়ই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ধৈর্যশীলদের সাথেই আছে। কোরআন কারীমের আয়াতে কারিমে আছে না, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ধৈর্যশীলদের সাথে আছে। অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য হারানো যাবে না। আর ধৈর্য সফলতার চাবিকাঠি। দেখুন না, এই ধৈর্যের পরবর্তী সময় গাউসে পাক আলাইহি রাহমা জামানার কুতুব হয়ে গেলেন। ওনার কি বাস আল্লাহু আকবার, কত ক্ষমতা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওনাকে দান করেছেন এই ধৈর্যের বদৌলতে। আজকে আমি আপনি কি করি? ওনার ব্যাপারে এমন এসেছে যে আল্লাহ তাআলা ওনাকে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো বদন্যতা দান করেছেন, হযরত সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের মতো তুষ্টি, অর্থাৎ যে পরিতৃপ্ত। এমন হয় না আমরা খাবার খাইলাম, পাইলাম, তারপরও হয় না, জামা এক সেট বানাইলাম, আরও এক সেটের চিন্তা ভাবনা, হ্যাঁ পাগড়ি নতুন, তারপর আরও কেনার, এরকম না, শুকরিয়া আর কি। হযরত সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য। আইয়ুব আলাইহিস সালামের কত ধৈর্য না ছিল না? আল্লাহ তাআলা গাউসে পাক আলাইহি রাহমাকে হযরত সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের মতন প্রার্থনা দান করেছে, হযরত সাইয়েদনা ইয়াহইয়া আলাইহিস সালামের মতো আচরণ ও ভ্রমণ, হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মতো পশমের পোশাক, হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের মতো সফর, এবং সাইয়েদনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দরিদ্রতা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওনার এই ওলিকে কত কিছু দ্বারা ধন্য করেছেন, একবার ভাবা যায়। নবী আলাইহিস সালামগণের যে সকল বৈশিষ্ট্য ছিল না, ওনাদের মাঝে যেসব গুণাবলী ছিল, আল্লাহ তাআলা ওনার মাঝে কি ওই গুণাবলী বিদ্যমান রেখেছেন। এই হচ্ছেন পীরানি পীর দস্তগীর, এই হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। ইনশাআল্লাহ তাআলা আমরা প্রশ্নের দিকে যাব। আচ্ছা, গাউসে পাক আলাইহি রাহমা যখন ক্ষুধার্ত অবস্থায় ছিলেন, ওনার আম্মি জান ওনার জন্য একটা অর্থ পাঠিয়েছিলেন না? এটা কয় দিরহাম ছিল, কে বলতে পারবেন? আপনি বলেন। 8 দিরহাম। জি হ্যাঁ, 8 দিরহাম। 8 দিরহাম হযরত সাইয়েদনা উম্মুল খায়ের ফাতেমা রহমতুল্লাহি আলাইহা তার সন্তানের জন্য পাঠিয়েছিলেন। আর ওই 8 দিরহাম আসতে হয়তো সময় লেগেছিল, তো ওই সময় পর্যন্ত কি গাউসে পাক আলাইহি রাহমা ধৈর্য ধারণ করেছেন, বিচলিতও হননি। আচ্ছা, এমন হয়ে যায় বাড়ি থেকে টাকা আসতে একটু লেট হইলে আমরা ধার করি, হ্যাঁ এটা সেটা আরেকজনের কাছ থেকে নিয়ে নিই। আজকে নিয়ত করে ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করব, হ্যাঁ ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ। কষ্ট আসবে, বিপদ আসবে, কিন্তু বিচলিত হব না ইনশাআল্লাহ। এখানে আরও একটা বিষয় ফুটে উঠেছে, সেটা হচ্ছে উনি তো ক্ষুধার্ত ছিলেন, খাবারও ছিল, কিন্তু উনি খায়নি কেন? উনি কেন খায়নি, কে বলতে পারবে? তিনি অন্যকে কষ্ট দিতে চাননি। হায় হায়, অন্যকে কষ্ট দিতে চাননি। আল্লাহ বলাদের শান কেমন, অন্যকে কষ্ট দিতে চাননি। এজন্য উনি ওই খাবার
গ্রহণ করেননি, দূরে থেকেছেন। আর আজকে এমন হয়ে যায় খাবার একটু আসতে লেট হলে, খাবারের একটু ঘাটতি দেখা দিলে কত কিছু করি। আসুন আমরা এখান থেকে সবক নিয়ে যাই ইনশাআল্লাহ তাআলা। মাদিনীর দর্শকবৃন্দ, আজকে আমাদের এরকম হয়ে যায় মাসিক কোনো বাজার বা মাসিক যে আমাদের খাবারের যে লিস্ট আছে সেটা পূরণ না হলে বা খাবার ঘাটতি দেখা দিলে, হ্যাঁ, প্রয়োজনের বেশি কোনো কিছু লাগলে তখন আমরা কত বিচলিত হয়ে যাই। আসলে আমি আপনি ধৈর্য শিখবো কোত্থেকে, না প্রশ্ন তো আসতেই পারে। ধৈর্য ওয়ালাদের কাছ থেকে ধৈর্য শিখতে হয়। আর যারা যত স্মুথলি ধৈর্য ধারণ করেছেন তাদেরকে যদি আমি আপনি তত স্মুথলি নিজেদের জীবনে বাস্তবায়ন করি, তখন হয়তো আমি আপনি সফল কামদের অন্তর্ভুক্ত হতে পারি। তো ইনশাআল্লাহ তাআলা আমরা দেখব অনুষ্ঠান, মাদিনী চ্যানেলের প্রতিটি অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ তাআলা। গাউসে পাক আলাইহি রাহমার পরবর্তী সময়ে ইউটিউবেও ইনশাআল্লাহ তাআলা এই প্রোগ্রামগুলো থাকবে। আমরা এর মাধ্যমে নিজেদের জীবনকে গাউসে পাক আলাইহি রাহমার রঙে রঙিন করার চেষ্টা করব, ওনার ফৈজাত দ্বারা নিজেদেরকে ধন্য করার চেষ্টা করব। নিজেদের যত বাচ্চারা রয়েছে মাদানী মুন্না মুন্নিরা, তাদেরকেও ইনশাআল্লাহ তাআলা এ ব্যাপারে উৎসাহ প্রদান করার চেষ্টা করব। চলছিল আলোচনা পিরানে পীর দস্তগীর শাহিন সাহেব বাগদাদ গাউসে পাক আলাইহি রাহমার। তো আসুন না এর মধ্য থেকেই আমরা মানকাবাতে গাউসে আজম ইনশাআল্লাহ শুনে নিই নাকি? জি, আমরা মানকাবাতে গাউসে আজম শুনবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নজরে করম খুদা রা, নজরে করম খুদা রা, सरकारे गौसे आज़म, नज़रे करम खुदा रा, नज़रे करम खुदा रा, नज़रे करम खुदा रा, सरकार गौसे आज़म, सरकार गौसे आज़म, नज़रे करम खुदा रा, सरकार गौसे आज़म, नज़रे करम खुदा রা, করো আশা পূরণ আমার এ অধম গোলাম তোমার, सरकार गौसे आज़म, मेरा नज़रे करम खुदा रा, मेरा नज़रे करम खुदा रा, मेरा नज़रे करम खुदा रा, मेरा सरकार गौसे आज़म, করো আশা পূরণ আমার, না হলে বলিবে দুনিয়া, করো আশা পূরণ আমার, না হলে বলিবে দুনিয়া, এমন উদারলির গোলাম ঘুরছে কেন দারে সবার, सरकार गौसे आज़म, मेरा नज़रे करम खुदा रा, मेरा नज़रे करम खुदा रा, मेरा नज़रे करम खुदा रा, मेरा सरकार
সবার কোথাও না কোথাও ভাবে আছে ঠিকানা, সবার কোথাও না কোথাও ভাবে আছে ঠিকানা, তুমি ছাড়া জেনে আমার আশ্রয় কোথাও এ ধরা। সরকারে গৌসে আজম মেরা নজরে করম খুদা রা, মেরা নজরে করম খুদা রা, মেরা নজরে করম খুদা রা, মেরা সরকার গৌসে আজম। দিলাম গোলাম তোমায় মৌলা আলী রসিলা, দিলাম গোলাম তোমায় মৌলা আলী রসিলা, রেখো মান তুমি হে মুরিদ মিজে তোমার। সরকারে গৌসে আজম মেরা নজরে করম খুদা রা, মেরা নজরে করম খুদা রা, মেরা নজরে করম খুদা রা, মেরা সরকার গৌসে আজম। আপন বানালে মুর্শিদ যাকে বল তোমার কৃপা, আপন বানালে মুর্শিদ যাকে বল তোমার কৃপা, নতুবা এ ফরিদি কোথায় আর কোথায় তোমার দরবার। সরকারে গৌসে আজম মেরা নজরে করম খুদা রা, মেরা নজরে করম খুদা রা, মেরা নজরে করম খুদা রা, মেরা সরকার গৌসে আজম। মাশাআল্লাহ, মারহাবা, সুবহানাল্লাহ। জি হ্যাঁ, এভাবেই মূলত আল্লাহ ওয়ালারা তাদের বাস যারা শুভাকাঙ্ক্ষী আছে, তাদের চাহনেওয়ালা যারা আছে, তাদেরকে এইভাবেই মূলত আলহামদুলিল্লাহ ধন্য করেছেন, ভবিষ্যতে ধন্য করবেন। আর বাস এর বসিলায় যদি আমরা নিজেদের ভাগ্যের জায়গাকে ঘুরিয়ে নিতে পারি আর কি, আল্লাহ তাআলা আমাদের সবাইকেই গাউসে পাক আলাইহি রাহমার ফুইজাত দ্বারা ধন্য করুক। আর অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, তো শেষ করতে চাচ্ছি, কিন্তু এর পূর্বে আসুন না আমরা একটি নাতি রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারি মনে এই বাসনা, তা আমারি মনে এই বাসনা, দেখব সোনার মদিনা। আল্লাহ আমারি মনে এই বাসনা, আল্লাহ আমারি মনে
বাসনা লাগছে এমন হয়তো নবী ডাকবে মোরে মদিনায় লাগছে এমন হয়তো নবী ডাকবে মোরে মদিনায় গিয়ে সে থাই হৃদয় ব্যথা আল্লাহ গিয়ে সে থাই হৃদয় ব্যথা দেখাবো আমি তারে আল্লাহ আমারি মনে এই বাসনা তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে তিনি যদি চান দেবেন মন দয়ার নজর মোর পানে চোখেরই ধারায় বইবে নদী আল্লাহ চোখেরই ধারায় বইবে নদী হয়তো বিরহ ভারে আল্লাহ আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা প্রেমের আসু নেই তো চোখে মন যে পাথর হয়েছে প্রেমের আসু নেই তো চোখে মন যে পাথর হয়েছে ইশকে কাতার হবে এমন আল্লাহ ইশকে কাতার হবে এমন দয়া যদি হয় মোর পানে আল্লাহ আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের এই অনুষ্ঠানের ওসিলায় রাসূল পাক আলাইহির রাহমার হোসনে আখলাকের ওসিলায় ওনার কারামতের ওসিলায় আমাদের সবাইকে বাদ মদিনা মুনাওয়ারার হাজির নসিব করুন, খানায়ে কাবার তাওয়াফের ব্যবস্থা করে দিক। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। দেখতে দেখতে শেষ হয়ে গেল অনুষ্ঠান। আল্লাহ চাহে তো কোনো এক সময় আরও একবার আসবো, রাসূল পাক আলাইহির রাহমার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত মাদিনী চ্যানেলের সাথে থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের গসে আজম জানের গসে আজম কুরবান তোমার তরে আমার সারা জীবন ইয়া গসে আজম জিলানী।